হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় যখনই মিষ্টি লাউ নিয়ে আসবে, মিষ্টি লাউ রান্না করার আগেই আমার ছেলের মনের মধ্যে একটা আনন্দ হয়। তার মানে এই মিষ্টি লাউয়ের বিচিটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। এই বিচিটা আজকে বলতেছি, আব্বু মিষ্টি লাউ সকালবেলা রান্না করছি, বিচিটা আছে, তো বিচিটা ভাজবো। আমার ছেলের দেখেন, দেখেন আব্বু মিষ্টি লাউয়ের বিচি আজকে ভাজবো। তুমি কি হ্যাপি? তাই খাবে, মজা করে খাবে। আমার ছেলে এই মিষ্টি লাউয়ের বিচিটা ভীষণ পছন্দ করে। এটা আমরা সামান্য একটু লবণ দিয়ে শুকনো কড়াইয়ে ভাজি। আপনারা কেমন করে ভাজি করে খান? এটা কিন্তু ভর্তাও বলে ভালো লাগে, আমি কখনো খাইনি। তোমার কি মিষ্টি লাউয়ের বিচি ভালো লাগে? এটা হলো আমার আম্মু জান। হ্যাঁ, খাবে। তো আজকে মিষ্টি লাউয়ের বিচি ভাজবো। আমি যখন কাজ বাজ সেরে বসে থাকি তখন মনে হয় একটা না একটা কিছু বানিয়ে সবাইকে খাওয়াই, দেন আমি নিজেও খাই। তো কাজ বাজ সেরে একটু বসেছিলাম, ভাবলাম যে একটু যেহেতু মিষ্টি লাউয়ের বিচি আছে, সাথে চাল ভাজিও যেমন টেস্ট লাগবে, মিষ্টি লাউয়ের বিচিও তেমন টেস্ট লাগবে। কথা যেই কাজ সেই কাজ। চালগুলো আমি সুন্দর করে আগে লবণ দিয়ে মেখে শুকনো একটা কড়াইয়ে একদম তেল ছাড়া সুন্দর করে ভেজে নিব। দেখেন চালগুলো কিন্তু সুন্দর করে ফুটতেছে, লাফায়া লাফায়। চালগুলো এমনভাবে ভেজে নেব যাতে পুড়েও না যায়, আবার মাঝখানে চালও না থাকে। এমন করে ভেজে নেবে। চাল ভাজা আমার কমপ্লিট হয়েছে। চাল ভাজতে পারছে, এত গরম, প্রচণ্ড গরম, তার মাঝে রান্না করতে হচ্ছে। মেয়ে মানুষের লাইফটাই এরকম, বুঝছেন। যত জজ ব্যারিস্টার যাই কিছু হন না কেন, আপনাকে নিজের রান্না নিজেই করে খেতে হয়। আমি বিশেষ করে অন্য মানুষের রান্না পছন্দ করি না, যে অন্য কেউ আমাকে রান্না করে দিবে সেই রান্না আমি খাবো। আমি যত ব্যস্তই থাকি না কেন, আমার আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছেও নিজের রান্নাটাই আমার বেস্ট। অন্য কারো রান্না আমার কাছে ভালো লাগে না। আত্মীয় বাড়িতে বেড়াতে যায় সেটা এক কথা, বা অন্য কেউ এসে শখ করে রান্না করে খাওয়াবে সেটা এক কথা, কিন্তু রেগুলারই আমার নিজের রান্না নিজের কাছে খুবই ভালো লাগে। যাই হোক, চাল ভাজার শেষে আমি এখন বিচিগুলো সুন্দর করে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতে লাগবে। যারা একদম মচমচে করে ভেজে খেতে চান তারা এই মিষ্টি লাউয়ের বিচিটা বের করে আপনি কি করবেন, একটু রোদে দিবেন, তাহলে মচমচে হবে। আমার যেহেতু সময় নেই আর বাইরে দেওয়ারও জায়গা নেই, এই জন্য আমি ভিজা বিচি অল্প করে আঁচ দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, মচমচাই হয়েছে। আমার চাল বিচি সবগুলো ভাজা শেষে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখাবো। মাখিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আমার এই ভাজা ভুজি কেন জানি খুবই পছন্দের। আপনাদের কেমন জানি না, কার কার চাল ভাজা ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই চাল ভাজা কিন্তু আমি একা খাবো না, সবাইকে নিয়ে একসাথে খাবো। যাই হোক, আমি চাল ভাজা মেখে আমার ছেলে মেয়ের কাছ থেকে ফার্স্ট রিভিউ নেবো। দেখেন সুন্দর কিন্তু মাখানো হয়েছে। এর সাথে বুট বা চানাচুর হলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু ঘরে আপাতত নাই। এর জন্য আমি এগুলো দিয়ে মাখিয়ে নিজে আগে টেস্ট করে দেখলাম, ও খুব টেস্ট হয়েছে, সেই স্বাদ। এরপরে আমার আবদুল্লাহ আর আয়েশার কাছ থেকে রিভিউ নিব কেমন হয়েছে। ওরা কিন্তু আমার যে কোনো রান্না খেয়ে ভীষণ মজা করে খায়, খেয়ে বলে আম্মু ভীষণ টেস্ট হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি বলতেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফেসবুকে ফলো করে দিবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।